আফসোস করো, জিনিসটা ভালো হচ্ছে না, আমাকে এই জায়গায় থাকা চলে না, এতটুকু ঘৃণা যদি মনে না থাকে তাহলে বুঝে যেও ঈমান মরে গেছে। এবারে আপনারা বসে বসে ভাবেন ঈমান আছে না মরে গেছে। 30 বিঘে সম্পত্তির মালিক 3 কাঠাও কোনো মসজিদে দেয়। আবার মোড়ের মাথায় গল্প করে, জানেন প্রতি বছরে কি দিই আমি? ছি ছি ছি, আপনি আসার সময় তো 3 ইঞ্চি জায়গা নিয়ে আসেন নাই মশাই। তোমারই মায়ের পেটে তোমার বড় ভাই সারা জীবন পিডব্লিউ রাস্তায় বাস করে চলে যাবে, সেই মায়ের পেটে তুমি তার পরে হলে আল্লাহ তোমাকে 30 বিঘে দিল, তো কমপক্ষে আল্লাহকে স্মরণ করে আজ 30 বিঘে থেকে 3 বিঘে দিতে, 3 বিঘে না দিতে তো কমপক্ষে 3 কাঠাও দিতে। দিয়েছ? কি জবাব দেবে? ঈমান নিয়ে যেতে পারবে মনে হচ্ছে? মরে যাবার পরে তোমাকে ঈমানদার মনে করে পাড়ার লোকেরা গোসল দেবে। তুমি মরে গেলে জোড়া গরুতে খানা হবে, দেশের লোকেরা হুহু করে খানা খাবে, 4 দিন বাদে মিলাদ হবে, ওই তোমার লাশের উপরে জমজমের পানি ছড়ানো হবে, কর্পূর দেওয়া হবে, খুশবু লাগানো হবে, তোমার উপরে জানাজার নামাজের লাইন দিয়ে মৌলবীরা পড়ে দেবে। আর ফেরেশতারা বলছে খালি শুইয়ে দে, টেনে ঘাড় ধরে জাহান্নামে ফেলে দেবে, কারণ ঈমান নিয়ে কবরে যাওয়া হয় নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, ঈমানদারের কমপক্ষে ভিতরে আফসোস হওয়া দরকার ছিল, লজ্জা লাগা দরকার ছিল, এই কাজটা ভালো কাজ করলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, কোন বাপ যদি মেয়ের বাড়িতে বেড়াতে যায়, মেয়ের যদি 2টো বাচ্চা থাকে, ও চিন্তা করবে খালি হাতে যাবে না, 500 টাকার মিষ্টি না নিতে পারি, কমপক্ষে 100 টাকা নেবো। 100 টাকার যদি নেওয়ার ক্ষমতা না থাকে তো 10 টাকা করে 20 টাকা 2টো চিপসের প্যাকেট নেবো। কারণ আমার 2টো নাতি আছে, ওই নাতি 2টোর হাতে আমি গরিব ফকির হতে পারি, কিন্তু নানা হিসাবে খালি হাতে যাওয়া যাবে না। এটা যদি না থাকে তাহলে বুঝতে হবে ও নিজের বাপ না, তা নাহলে বুঝতে হবে হারাম খোরমোটের নানা হওয়ার যোগ্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, রাসূলের মেহমানখানাতে বসে আছেন, রাসূলের কারখানায় মেহমানখানায় বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন, ওই জান্নাতের বাগান বিক্রি হচ্ছে আর আপনি চুপ করে ছোট জগন্নাথের মতো বসে আছেন। 50টা টাকা 200টা টাকা দিতে পারলেন না, আপনি ভাবলেন না রাসূল আমার উপরে কি ধারণা নেবে, সাহাবারা আমার উপরে কি ধারণা নেবে, যে সাহাবারা দুনিয়া ছাড়ার সময়তে বিবিকে আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে, বাচ্চা আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে, ইসলাম তোমার কাছে রেখে দিয়ে চলে গেছে, কাল কিয়ামতের ময়দানে সাহাবারা আমাকে দেখে কি ধারণা নেবে? আপনার লজ্জা লাগে না? আপনার আমার তো লজ্জা লাগা দরকার ছিল কমপক্ষে। হাসরের ময়দানে যখন ইসলামের বিজয়ী পতাকা উড়বে, ওয়ালিয়াউল হামদু ইয়াউমা ইয়াজিদ বিয়াদিহি, হামদার প্রশংসার ঝান্ডাটা আমার নবীর হাতে হবে আর আশিকে রাসূল পিছনে হবে। তো সাহাবায়ে কেরামরা যখন সামনে আসবে আর আপনাকে দেখবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব আপনার উম্মত এসেছে। তো সেদিন সাহাবীরা আপনার আমার মুখের দিকে তাকিয়ে বলবে, শোনো, দিন জিন্দা রাখার জন্য, দিন জিন্দা রাখার জন্য আমার কলিজার টুকরো বাচ্চা ছুটে এসে আমাকে আব্বা বলে ডেকেছে আর বলেছে, আব্বা একবার কোলে নাও, একবার কোলে নাও, জন্মের মতো চলে যাচ্ছ, আর তো কোনোদিন দেখা হবে না, একবার নাও, জীবনের যতবার ঈদ আসবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে, সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে। আব্বা
আমাকে কি কোলে নেবে বলে? আমি কাকে আব্বা বলবো বলে যান। আমার হাত দুটো ধরে কে নিয়ে যাবে একবার বলে যান না আব্বা। তাই জন্মের মতো একবার শেষবার আপনার কোলে তুলে নেন, একবার কোলে তুলে নেন, আপনার কপালে একটা চুমো খেয়ে আমরা ফিরে চলে যাব। আর কোনোদিন কারোর কাছে আফসোস করব না, কাঁদবো না। আল্লাহ নবীর সাহাবী জাফর বিন আবু তালিব সেদিন শুনিয়েছে, ওখানেই দাঁড়াও, পিতার কোলে চাপার আশা করবে না। মা পর্দাতে আছে, মার কাছে যাও, মায়ের অবাধ্যচারণ কখনো হবে না। আমি জাফর বিন আবু তালিব আমার রাসূলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি। আর কোনোদিন দেখা হবে না, তবে কথা দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, আমি জাফর বিন আবু তালিব জান্নাতে যাওয়ার আগে রাস্তায় অপেক্ষা করে বসে থাকব। সেদিন তোরা হাসরের ময়দানে আসবি, আমি অপেক্ষা করে বসে থাকব। তুই আব্বা বলে আওয়াজ দিবি, আমি আমার বাহুটা বাড়িয়ে দেবো, তোরা দুই ভাই এসে আমার বাহুতে চাপবি। তোদের দুজনকে দুই বাহুতে বসিয়ে নিয়ে আমি আমার রবের দরবারে গিয়ে বলবো, পরওয়ারদিগার আলম, তোমার হাবিবের দিনকে জিন্দা করার জন্য আমি মাসুম দুটোকে রাস্তার ধুলোর উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম, এদের ভালোবাসার দাম দিই নাই। আজ আমার বাচ্চা দুটো আমার বাহুতে তুমি দাও, আমি এদের সাথে নিয়ে জান্নাতে যাব। আমার সোনার চাঁদ আব্বা, সেদিন তোরা আমার দুই বাহুতে বসবি, আমি জাফর বিন আবু তালিব তোদেরকে নিয়ে কপালে চুমো খেয়ে বুকে জড়িয়ে হৃদয়টা শান্ত করে সেদিন জান্নাতের বাগানে যাব। আজ আর বুকে নিলাম না, আজ চলে যা। সেদিন কাল কিয়ামতের ময়দানে এরকম সাহাবী যদি জিজ্ঞাসা করে, আমি দুধের বাচ্চা ফেলে দিয়ে চলে এসেছিলাম ইসলাম জিন্দা রাখার জন্য, ওই ইসলাম আর ঈমানকে জিন্দা রাখার জন্য। তোমার সন্তান ফেলে আসতে বলে নাই, তোমার বিবি ছেড়ে রাখতে বলে নাই, তোমাকে জানটুকু দিতে হয় নাই। আমি জাফর সেদিন যুদ্ধের ময়দানে এসেছি, দুশমন আমার দক্ষিণ হস্তটা কেটে দিয়েছে, বাম হস্তে আমি আমার ঝান্ডা ধরেছি, দুশমন আমার বাম হাত কেটেছে, দুটো কাটা হাতে ঝান্ডা ধরে আছি। দুশমন দেখেছে, বাহ, কাকে বলে ভালোবাসা রে, শাবাশ, কাকে বলে মোহাব্বত, কাকে বলে ইশক। দুটো হাত কেটে গেছে, তবু ইসলামী পতাকা নামতে দেবে না, দে টুকরো করে দে, একে বাঁচানো যাবে না। আমার বন্ধুরা ধরটা কেটে দুটুকরো করেছে, মাথাটা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে, ইসলামের পতাকা অর্ধনমিত হয়ে গেছে। জাফর বিন আবু তালেবের এরকম একটা সময় এসেছে, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মশা আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে ইসলামের পতাকা ধরবে। হঠাৎ দেখে ইসলামী পতাকা তখনও থরথর করে উঠছে, ইসলামের পতাকা তখন একেবারে উঁচু মাথা উচ্চ শিখরে উঠছে। অবাক হয়ে গেলেন। এরপরে আমার ধরার কথা কার হাতে চলে গেল, ছুটে এলেন, দল চিরে ভিতরে গেলেন, দেখলেন কারো হাতে নেই। জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবের দেহটা কেটে তিনটে টুকরো হয়ে গেছে, আর কাটা মাথাতে তখনও ঝান্ডাটাকে দাঁতে করে ধরে আছে, পড়তে চাই নাই। আব্দুল রাওয়াহা বলে, আমি ছুটে সামনে গিয়ে যেমনি ঝান্ডা ধরেছি ছেড়ে দিয়েছে, আর টুকরো মুন্ড থেকে বলে যাচ্ছে, যারা ফিরে মদিনায় যাবে বলে দিও আমার রাসূলকে, জাফর জীবনের শেষ মুহূর্তে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, ধরে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীর সুদী মশা, মৃত্যুর পূর্ব মুহূর্তে টুকরো হয়ে যাওয়ার পরেও ইসলামের পতাকা যারা জমিনে পড়তে দেয় নাই, তারা যেদিন শুনবে যে ইসলামের জন্য ডেকেছে, মুসলমান জান্নাতের বাগানে বসে আছে কিন্তু মুখ খুলে নাই, চুপ করে চেপে গেছে, বলেন সেদিন যদি জিজ্ঞাসা করে কোন অপরাধে কি ভুল আমরা করেছিলাম, আমরা আমাদের দুধের বাচ্চাকে কোলে নিতে পাই নাই, আমরা আমাদের সোহাগের বিবিকে বিছানায় নিতে পাই নাই, সব ছেড়েছিলাম তোমাদের সুখের জন্য, তার বিনিময়ে তোমরা এতটুকু করে এসেছো যে ইসলাম তোমাদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, আর তোমরা নীরবে মাথা গুঁজে চুপচাপ করে বসেছিলে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি ভাইরা,
ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে বলে দিয়ে চলে গেলাম, ঈমান আমার কাছে আছে কিনা ওটা এখানে বসে বসে কমপক্ষে ভাবি। যদি আমার লজ্জা না লেগে থাকে, আমার মনে ঘৃণা না লেগে থাকে, আমার মনে ব্যথা না লেগে থাকে যে আমি একজন মুসলমান, আমার সামনে ইসলামের পতাকা উঁচু করার জন্য হাতটা পেতেছে আর আমি নীরবে চোখ বন্ধ করে নিয়েছি, এটা আমার উচিত হয় নাই, এ মনে যদি ঘৃণা না আসে তাহলে ভাবতে হবে আমার ঈমান নামক বস্তুটা মরে গেছে। আমি বেঁচে আছি জীবজন্তুর মতো, আমি বেঁচে আছি জন্তু জানোয়ারের মতো, আল্লাহ লাখ লাখ মখলুকের মতো, মানুষের মতো না। আল্লাহ আমাকে মানুষ করেছিল, আমি মনুষ্যত্ব থেকে নেমে চলে গেছি। এখন আমার দ্বারা সব হবে, চুরি হবে, মিথ্যা হবে, ডাকাতি হবে, জেনা হবে, ছিনতাই হবে, সব হবে, কারণ আমি হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছি। আমাকে আর মনুষ্যত্বের দামে বিক্রি করা যায় না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, ইসলাম এই ভাবার ক্ষমতাটা শুধু মানুষকে দিয়েছে, তাই শুনিয়ে দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে পছন্দের আর মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম যাদের কাছে পছন্দ না, ইসলাম যাদের কাছে প্রাধান্য পেল না, ইসলাম যাদের কাছে সম্মানের হলো না, ওরা জীবনে যা কিছু করুক আমার কাছে সম্মানের পাত্র হবে না, ওদের কোনো আমল আমার দরবারে কবুল হবে না। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আর কিয়ামতের ময়দানে ওদের আমলগুলো আমি ওজনই করব না। ফাজাযাউহু জাহান্নাম, ওদের ঠিকানা জাহান্নাম হবে। সেদিন জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, আমার নামাজ আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো? তো সেদিন নামাজ বলবে, রব্বানা নামাজ পড়েছিলাম কিন্তু আপনাকে রব মনে করে না, আমাকে পড়তে হবে, ইচ্ছা মতো পড়েছিলাম, তোমার গোলামিতে আমার নামাজ হলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাহুর জোর দেখাচ্ছ, বুদ্ধির বল দেখাচ্ছ বন্ধু। কে বলেছে আপনার কাছে চোখ থাকলেই দেখতে পাবে? কে বলেছে আপনার কাছে? কে বলেছে আপনার কাছে যে হাত থাকলেই ধরতে পারবে? কে বলেছে আপনার কাছে মুখ থাকলেই কথা বলতে পারবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাস্তায় গাড়ি নিয়ে পশ্চিম বাংলা এ প্রান্ত সে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি, সুঠাম সুঠাম শরীরের অধিকারী, যেমনি হাইট তেমনি শরীর স্বাস্থ্য, তেমনি সুস্থির দেখতে, নাক চোখ কি সুন্দর, মানে দেখে চান হয়ে যায় মানুষ থেকে। কাছে গিয়ে বললাম, কি নাম বাবু তোমার? কি এরকম কেন করছেন ভাই, আপনার নামটা কি? তো পাশে একজন বলছে, মোহন সাহেব লোকটা কথা বলতে পারে না, এত সুন্দর মুখ, এত সুন্দর চোখ, এত সুন্দর শরীর। বললে হ্যাঁ সব আছে, কিন্তু মুখে কথা বলতে পারে? জোরে বলেন। মুখে কথা বলার ক্ষমতা দিয়েছো, তাই বাঁদরামো মেরে যা খুশি বলছো, যা খুশি চালিয়ে দিচ্ছ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, মনে খুব দয়া হলো, মনটা খুব কষ্ট পেলাম। তো 200 টাকা বার করে বললাম, বাবু এটা রাখো, চা খাবে। বাঁ হাতে ধার ধরাচ্ছে। কেন ভাই, আমি অপরাধ কি করলাম? আমার টাকাটা কি আপনার কাছে অপছন্দ? বলে কেন? তো আপনি বাঁ হাতটা বাড়ালেন এতগুলো লোকের সামনে, আপনি আমাকে কি লজ্জা দিলেন? কোন অপরাধে আপনি বাঁ হাতটা বাড়ালেন? ডান হাতটা তো সুন্দর হাত, হাতে তো কিচ্ছু নেই, অসুবিধা তো নেই, বাড়ালেন না কেন? মনটা ছোট করে বলছে, ভাই ডান হাতটা আমার হাত চলে না। তোমার হাত, তোমার হাত চলে না? সুন্দর হাত। বলে ভাই হাত আছে কিন্তু হাতটা চলে। যদি বলে প্যারালাইসিস হয়ে গেছে, হাতটা নড়ে না, চোখের কোণে পানি এসে গেছে। রব্বে জুল জালাল বোঝাচ্ছে তা আমার, ও আমার কথা শুনে
আমি যতদিন চলতে বলেছি ততদিন চলেছে, আমি সুইচ অফ করে দিয়েছি, বন্ধ হয়ে গেছে। ও কাল কিয়ামতে বলবে, এই হাতটা কাল কিয়ামতে বলবে যে তোর কাছে আমার আল্লাহ হাওয়ালা করেছিল, তাই তোর কথা মতো চলতাম, আজকের কিন্তু তোর কথা মতো চলবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সেদিন আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। মিথ্যা বলে বলে মুখ খুব চালিয়েছো না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন জবান থেকে তালা মেরে দেবো আর হাতে বলবো, হাত বলো। সেদিন হাত বলবে, রব্বানা রাতের বেলা জলসা শুনতে গিয়েছিলাম, ফুচকা খেয়েছি, ফুচকুবি করেছি, একবারও সোজা করে কোনোদিকে হাত বাড়ালাম না। তো সেদিন বলবে, চুপ কর না, তুই কেন বলছিস? বললে তো তোকে জাহান্নামে দেবে। বলছে, দেখ আর বেশি বিরক্ত করবি না, কারণ আজকে প্রত্যেকের কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমি আমার কথা বলবো আর তোর হয়ে বলবো না। 40 বছর তোর হয়ে বলেছি, 40 বছর তোর ইচ্ছায় করেছি, তুই যা করেছিস তাই করেছি, কারণ ওদিন আমাকে আমার আল্লাহ তোর হাতে হাওয়ালা করেছিল, তাই তোর ইচ্ছা মতো চলতে হয়েছে। ইচ্ছা আমার ছিল না, তোর ইচ্ছায় আমাকে চলতে হয়েছে। মেরে মতো বলবো, হাত আছে কিন্তু টাকা দিতে পারে না। তাহলে আপনি যে বলেন হাত আছে বলে চালাচ্ছি, হাত আপনার কথায় চলে না? হাত থাকলে হাত চলে না, মুখ থাকলে খাওয়া যায় না, চোখ থাকলে দেখা যায় না। চোখের সামনে একেবারে মোটা মোটা চোখ এসে ধাক্কা মেরে দিলে গাড়ির গায়ে, হ্যাঁ ভাই আপনার চোখে দেখেন না নাকি? এতগুলো মানুষের সামনে কি করছেন আপনি? তো পাশে থেকে একজন বলছে, মহাশয় কিছু মনে করবেন না, বেচারা জনবন্ধ যে, চোখ আছে কিন্তু দেখতে পারে, জোরে বলেন পারে না। প্রমাণ হলো, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ঈমান ছিল। জানাজা হয়েছে, কাফন দিয়েছে, গোসল করিয়েছে, আর মৌলবি এসে সবিনা পড়ে কবরে দোয়া করে দিয়েছে, কিন্তু খবর নেন ঈমান নিয়ে কি গিয়েছে? ঈমান নিয়ে কবরে গেলে তাহলে রেহাই, আর তা নাহলে কাফন শুদ্ধ পেটাই, জানাজা শুদ্ধ পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। যদি বলেন হুজুর নমুনা, তো বিনা নমুনাতে আমি মাল বিক্রি করি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হাসরের ময়দানে সব জায়গা যখন হাতছাড়া হয়ে গেছে, তো সেদিন রব জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি দেখানোর মতো, বলার মতো, বুঝানোর মতো কেউ যায় নাই? তো সেদিন বলবে, না এসেছিল, কিন্তু তখন মনে করতাম না না এসব বাড়াবাড়ি হচ্ছে, আমরাও বুঝি আল্লাহ ওরকম করতে পারে না। বলছে এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, যদি কথাগুলো সেদিন মন দিয়ে শুনতাম আর একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না, জাহান্নামে যেতে হতো না। তো সেদিন জিজ্ঞাসা করবি, কি করবি বল, যা তো হয়েই গেছে, যা করার তো করেই ফেলেছিস, এখন কি করবি বল? তো বললে, শোন, ওলামাদের কাছে একটা বুদ্ধি শুনে রেখেছি, একটা কথা মনে আছে, সব ভুলে গেলেও একটা মনে আছে, যে আল্লাহ নাকি তওবাকারীকে ক্ষমা করে দেন, কোনোদিন ফেরান না, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। তাই শেষ চান্স একটাই বাকি আছে, তওবা করব। তুলুন কনসেপ্টের আয়াত 29 পারা সূরা মুলকের শুরুতেই 16 কিংবা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, সেদিন বান্দা বলবে, ফাতারাবু বিযামবিহিম, ফাতারাবু বিযামবিহিম। আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, যত ভুল করে ফেলেছি, জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, প্রকাশ্যে কিংবা গোপনে, ফাতারাবু বিযামবিহিম, সমস্ত পাপ থেকে তওবা করিতেছি, আল্লাহর জীবনে এমন ভুল করব না। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, ওই তওবাওয়ালাকে ধর, ওর মুষ্টি শুধু জাহান্নামে ভর, ওর তওবা কেউ ক্ষমা করব না, তওবা সহ জাহান্নামে ভরবি, আজ আর তওবার কাজ হবে না। ওই বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ফাসুকাল লিআসহাবিস সাঈর, যারা লাইন দিয়ে বসে তওবা করছে, ওদেরকে বেরিয়ে জাহান্নামে ভরে দে, একটা কেউ ছাড়বি না।
বাবাজিরা শোনার আল্লাহরা ওই শুনেই খালি রেখেছেন তওবা করলে মাফ করে দেবে, পিটিয়ে তওবা সহ জাহান্নামে দেবে, এই গল্পটা শোনা হয় নাই। এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। এই জলসা মিলাদ ওয়াজ নসিহত ঈমানদারদের জন্য, যাদের কাছে ঈমান আছে। আর ঈমান থাকার নমুনা হলো যে কমপক্ষে তার একটু লজ্জা আছে যে আমি ঈমানদার বলে দাবি করছি। আমার সামনে ঈমানের সওদা হচ্ছিল আর আমি চুপ করে বসেছিলাম, কমপক্ষে মুখটাই খুলতে পারলাম না, তাহলে ঈমান বাকি আছে বুঝবো কি করে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? बाबाजी मने रखबें इंशाअल्लाह। गया वक्त फिर हाथ आता नहीं, और जो बुढ़ापा आ गया तो जवानी का उम्मीद ही नहीं। ये चांस सुযোগ तो चले গেছে, কিন্তু আবার সুযোগ যখন আসবে তখন আমি আমার ঈমানের চারাকে একটু সজাগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য, সে নারী কিংবা পুরুষ, সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ। সকলের জন্য ইলম শিক্ষা করা, যদি বলেন ফরজ। আমি আর আপনি ভেবে দেখি আমার কাছে এই ফরজ মনে আছে না নাই?